আসসালামু আলাইকুম। তো গত ১ বছরে কিন্তু আমাদের জীবন থেকে অনেকেই হারায় গেছে। তো এই তো ফিরোজ মাওলানা হুজুরের মাহফিলের দাওয়াত পাইলাম। তো উনি আমাদের দেশের এলাকার উনি খুব ভালো মানুষ ছিলেন। তবে উনি যদি পৃথিবীতে নাও থাকে উনার কর্ম কিন্তু এখনো আছে। তো এই তো রান্না করতে আসছি। তো সবকিছু কাইটা-কুইটা গুছাই নিলাম। তো আজকে মাছ দিয়া শিম আলু দিয়া রান্না করবো আর পালং শাক ভাজি করবো। তো এর মধ্যে আবার আমি আমার ছাদের মরিচ গাছ থেকে কিছু মরিচ তুলে আনছিলাম আর সাথে একটা পেঁয়াজ দিয়ে চিন্তা করলাম যে মরিচের ভর্তা করি। তো যারা জাল পছন্দ করেন তাদের জন্য কিন্তু এই ভর্তা। তো একটু লবণ দিয়া এগুলা টাইলা নিলাম একদম তেল ছাড়া আর কি। তো সাথে একটা বিলাতি ধনিয়া পাতা দিয়ে দিলাম, ওইটাও স্বাদই ছিল। আর সাথে কিছু দেশি ধনিয়া পাতা দিয়ে দিলাম। তো যারা একটু জাল পছন্দ করেন আমার মতো, তাদের জন্য কিন্তু এই ভর্তাটা, বিশ্বাস করেন এই ভর্তাটা কইরা গরম ভাত খাইবেন, খুব ভালো লাগবে। তো প্রথমে কিন্তু আমি মরিচটা টাইলা রাখছিলাম সাইডে, আর এখন মাছটা ভাইজা নিমু। তো আসলে জীবনের দুঃখ মনে হয় যে দিন দিন বাড়তাছে। যখন ছোট ছিলাম তখন কিন্তু যাদের দেখেছি তাদের সবাই ছিল। তবে যতটা মানে পৃথিবীতে দিন পার করতাছি, ততই একজন একজন করে আপন মানুষ জীবন থেকে হারিয়ে যাইতেছে। ফিরোজ মাওলানা খুব ভালো মানুষ ছিলেন এবং ছোট থেকে যেহেতু ওনাকে চিনি, উনি কিন্তু মানে যেখানেই দেখা হইতো, আমি যদি নাও দেখতাম উনি কিন্তু জিজ্ঞাসা করতো। এবং গত বছর ওনার একটা ভিডিও করছিলাম আমি স্কুলের একটি আদর্শ কিন্ডারগার্টেনে, উনি দাওয়াতে আসছিল। তো ওখানে ওনার ভিডিও করছিলাম। তো উনি পরে ওই ভিডিও দেখে আমারে বলছিল যে, "ভিডিও তুমি করছো?" বললাম যে, "হ্যাঁ।" তো আজকে ওনার মাহফিলে আসলে এই কাগজটা পেয়ে মানে ভালো লাগলো, আবার খারাপও লাগলো যে আসলে মানুষটা নাই, তবে তার কর্ম কিন্তু এখনও মানে পৃথিবীতে আছে। তো আসলে এমনিতে আমাদের সবার পৃথিবী ছাইরা চলে যাইতে হইব আর কি। তো সবার জন্য দোয়া করি আল্লাহ তাআলা যাদেরকে নিয়ে গেছেন তাদেরকে যেন জান্নাতুল ফেরদাউস দান করে। তো এই তো আমার ভর্তাটা বানানো হয়েছে দেখেন। আর এই ভর্তাটা যে এত টেস্টি, আসলে না খাইলে আপনারা বুঝবেন না। তবে এই ভর্তা শুধু তাদের জন্যই যারা খুব জাল পছন্দ করে। আর যারা জাল কম খান তারা যদি বানায় খায় আমারে মানে বানায় খান, তারা আর আমার দোষ দিতে পারবেন না। কারণ যেহেতু মরিচের ভর্তা এটা অনেকটাই জাল হয়। আর যাদের মানে জাল কম খান তারা পেঁয়াজ বেশি দিয়ে মরিচ কম দিয়েও খাইতে পারেন। তো আমি কিন্তু তরকারিটা ভালো করে কষার সাথে টমেটো দিয়ে দিছিলাম। টমেটোটা দিয়ে আর কিছুক্ষণ কষায় নিলাম। এখন দিয়ে দেবো মাছটা। তবে এই মাছ দিয়া শীতের সবজি দিয়া খাইতে কিন্তু খুব ভালো লাগে। এই যে ছোট বজরি ট্যাংরা দিয়ে আর কি। তো এই তো ধনিয়া পাতা দিয়ে উঠাই নিমু। তো আসলে শীতের সবজি যেকোনো সবজির মধ্যে কিন্তু একটু ধনিয়া পাতাটা বাড়ায় দিলে খাইতে ভালো লাগে। অনেকে ধনিয়া পাতা খায় না কেন আমি জানি না। তবে আমি তো আসলে ধনিয়া পাতা ছাড়া কোনো তরকারি চিন্তাও করতে পারি না এই দিনে। তো পালং শাক রান্না করবো। তো শাকটা প্রথমে ডাকনাটা একটু ডাইকা ভাপ দিয়ে নিলাম। তো এক আডে আনছিল, আসলে অল্প হয়ে যায় আর ছেলেমেয়ে একদমই পালং শাকটা খাইতেছে না। তো আজকে আমি রান্না করবো ডিম দেওয়া। তবে পালং শাকটা আমি বেশিরভাগ মাছ দিয়ে জোল করে রান্না করি। তো আজকে ডিম দিয়ে রান্না করবো। তো পেঁয়াজ আর মরিচটা বাইজা তারপরে ডিমটা দিয়া কিন্তু বাইজা তারপরে শাকটা দিয়ে দেব। তো এই শাকটা মানে খালি রান্না করে খাওয়া যায় না। আর বাচ্চারা একদমই পছন্দ করে না। তবে এভাবে ডিম দিয়ে ভাজি করলাম আর মোটামুটি খারাপ লাগে নাই, ভালোই লাগছে। তো আর একটু যেকোনো শাক কিন্তু একটু ভালো করে ভাজা করলে গায়ের পানিটা ভালো করে জড়াইলে ভালো লাগে। তো ধন্যবাদ সবাইকে যারা শেষ পর্যন্ত ভিডিওটা দেখলেন। আল্লাহ তাআলা সবাইকে ভালো রাখুক। আল্লাহ হাফিজ।